আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদ আছেন। জোহর বারু থেকে এক প্রবাসী ভাই পাঠানো এক তথ্য। জোহর বারুতে ইকো ফার্নিচার এসডিএন বিএসডি একটি কোম্পানি রয়েছে। সেই কোম্পানিতে অবৈধ প্রবাসীদের বৈধকরণ করবে বলে তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছে এবং নতুন পাসপোর্ট জমা রেখেছে। আজকে 3 মাস যাবৎ 500 রিঙ্গিত করে কেটে আসতেছে। বৈধকরণের ঘোষণা দিলেই নাকি তাদের বৈধকরণ করে দিবে। তো 3 মাসে অলরেডি 1500 রিঙ্গিত অলরেডি কেটে ফেলেছে। এখন ওই সকল কোম্পানিতে প্রায় 13-14 জন বাংলাদেশি তাদেরকে পাসপোর্ট দিয়ে ফেরত পাঠাচ্ছে, মানে তাদেরকে কাজে রাখবে না। কেন কাজে রাখবে না? কারণ আমি জানি না, হয়তো বিভিন্ন কোম্পানিতে নোটিশ চলে এসেছে, মানে এটা ওই সকল ব্যক্তিদের কথা। নোটিশ চলে এসেছে, যদি অবৈধ প্রবাসীদেরকে কাজে খাটায় তাহলে 50,000 রিঙ্গিত জরিমানা গুনতে হবে নিয়োগকর্তাদের। এবং মালয়েশিয়াতে এই মুহূর্তে সাধারণ ক্ষমা ঘোষণা করে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে, তাহলে বৈধতার সুযোগটা কিন্তু কমে গিয়েছে। এরকমটা ভেবে নিয়োগকর্তা ওই সকল কর্মীদের পাসপোর্ট ফেরত দিয়ে টাকা ফেরত দেয়নি। তারা বলেছে রেজিস্ট্রেশন করেছি, আমরা এখানে টাকা দিয়েছি, সেখানে নিবন্ধন করে রেখেছি, এটা বলে তাদের টাকা দেয়নি, কিন্তু পাসপোর্ট ফেরত দিয়ে তাদেরকে দেশে যাওয়ার জন্য আহ্বান করতেছে, ভয় ভীতি দেখাচ্ছে। এখন ওই প্রবাসী এই তথ্যটা দেওয়ার কারণ হচ্ছে, আমি এটা নিয়ে কয়েকটা ভিডিও করেছি। মালয়েশিয়াতে বিভিন্ন কোম্পানি আছে যারা নতুন পাসপোর্ট জমা করে বানিয়ে পাসপোর্ট কোম্পানিকে দিতে চাচ্ছেন বা দিয়েছেন। অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে 2,000, 3,000, 4,000 রিঙ্গিত, যে বৈধকরণ দিলে আপনাদের ওই টাকা দিয়ে বৈধকরণ করে দেবে। কিন্তু হিতের বিপরীত হয়েছে। মালয়েশিয়াতে এই মুহূর্তে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে। শুধু তাই নয়, নিয়োগকর্তা যদি কোনো অবৈধ প্রবাসীদেরকে কাজে খাটায় তাহলে যদি আটক করে ইমিগ্রেশন অফিসার 50,000 রিঙ্গিত এবং তাদের আইসি লাইসেন্স পর্যন্ত বাতিল করতে পারে। এরকমটা নিয়োগকর্তারা শুনে ভয় ভিত্তিতে অবৈধ প্রবাসীদের বিভিন্ন স্থান থেকে কাজ থেকে বের করে দিচ্ছে। ঠিক আছে, অবৈধ প্রবাসীদের কাছ থেকে বের করে দেওয়া ইজ ডাজেন্ট ম্যাটার, বাট তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে এবং পাসপোর্ট নিয়েছে, সে তার জবাব দিতে পারে। সেগুলো কোন ব্যক্তি তাকে ফেরত দেবে? পথে ফসে যাচ্ছে শত শত প্রবাসীরা। অবৈধ প্রবাসীদের বৈধকরণ দেওয়ার ঘোষণা যেহেতু আসেনি, অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে। যদি আপনাদের কারো সম্ভব হয় আপনার দেশে চলে যেতে পারেন, আর যদি এই ভয়কে জয় করে স্ট্রাগল করে মালয়েশিয়া থাকতে পারেন, অবশ্যই আপনাদের ভাগ্যের চাকায় ঘুরতে পারে। মালয়েশিয়া কখন কোন সিদ্ধান্ত পরিবর্তন হয় এটা বড় কঠিন। এই যে মালয়েশিয়া আজকে আজকে 21 তারিখ গিয়েছে, এখন পর্যন্ত আমাদের কাছে ওরকম কোনো তথ্য আসেনি। তো হয়তো বা আগামীকালকে আবার একটা মিটিং আছে, হয়তো সেখানেও প্রবাসীদের জন্য ভালো কোনো তথ্য আসতেও পারে। আমি বলি না যে আপনাদের বৈধকরণ দেবে। মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়েছে এবং অবৈধ প্রবাসীদের বৈধকরণ দেবে, দুই রকম, পুরোটাই ডিস্টেন্স। যদি বৈধকরণ দেয় সেখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বেঁধে দেবে। আর অবৈধ প্রবাসীদের সকলকে কিন্তু দেশে যাওয়ার সুযোগ দিয়েছে এবং দেশে কারা যেতে পারবে? যারা এর আগে 2024-এ রেজিস্ট্রেশন মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বাট আপনি ফিঙ্গারপ্রিন্ট করেন নাই, ওই পাসপোর্ট দিয়ে এই মুহূর্তে আপনি কিন্তু ইমিগ্রেশনে ফিঙ্গার করে দেশে যেতে পারবেন না। যদি নতুন কোনো পাসপোর্ট আপনার কাছে, মানে পুরাতন বা নতুন হোক, যে পাসপোর্ট দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট করেননি, সেই পাসপোর্ট দিয়ে কিন্তু আপনি সরাসরি 1 জুন পর্যন্ত 520 টাকা বা 620 টাকা জরিমানা দিয়ে আপনি স্পেশাল পাস নিয়ে টিকিট করে দেশে চলে যেতে পারবেন। জুনের পরে কিন্তু আবার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু হয়ে আসবে। তো প্রত্যেকটা প্রবাসীকে আহ্বান করবো, যে সকল প্রবাসীরা বিভিন্ন কোম্পানিতে টাকা পয়সা দিয়ে রেখেছেন বা পাসপোর্ট জিম্মি করে রেখেছে আপনি তাদের সাথে সমন্বয় করে চেষ্টা করেন, ওখানে যদি সেফটি মনে করেন ওখানে কাজ করার চেষ্টা করেন। প্রয়োজনে যদি স্যালারি কম হয় সেখানে, এরকম অনেকের সাথে হয়েছে। কারণ আর্টিকেল 2.0 রিকেলে বেসিতে নাকি যাতে অনেকেই বৈধ হতে পারেনি, ওই সকল প্রবাসীরা মন ভরা আশা ভালোবাসা নিয়ে এখন ছুটেছে বিভিন্ন কোম্পানির দিকে। বিভিন্ন কোম্পানির মধ্যে বিভিন্ন এজেন্ট রয়েছে, তারা আবার এই দামে খদ্দরে মিলে সর্বশেষ তাদের কাছ থেকে নিয়েছে পাসপোর্ট। কোম্পানি জমা করে রাখবে এবং প্রতি মাসে 500 করে টাকা কাটবে। বৈধকরণ দিলে এই টাকা দিয়ে তাদেরকে বৈধকরণ করে দিবে। এটা বড় একটা চক্র, একটা জালিয়াতি। অবশ্যই এই সকল চক্রে যারা পড়ে গিয়েছেন, কিছু করার নাই, সেখানে বসে কাজ করার চেষ্টা করুন। যদি বস বা কোম্পানি না রাখতে চায়, অবশ্যই আপনার তার সাথে সমন্বয় করে সর্বোচ্চ চেষ্টা করবেন সেখানে থাকার জন্য। মালয়েশিয়ার পরিস্থিতি ক্রমাগতই কিন্তু খারাপের দিকে যাচ্ছে ইমিগ্রেশন অপারেশন। এবং আজকে একটা শর্ট ভিডিও আপলোড করেছি, দেখেছেন 6 কালাঙের দিকে আপনার 25টা রোড কিন্তু ব্লক থাকবে 23 মে মাস থেকে, মানে 23শে মে থেকে 28শে মে পর্যন্ত। অবশ্যই সকলেই বিভিন্ন জায়গায় চলাফেরার যারা করবেন
সতর্কভাবে চলাফেরা করবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর যারা কোম্পানির কাছে টাকা পয়সা পাসপোর্ট দিয়ে জিম্বি হয়ে আছেন, একটু ধৈর্য ধরেন, হয়তো আপনাদের ভাগ্যের চাকা ঘুরতেও পারে। আসসালামু আলাইকুম।